জিনের আসর যদি কারোর উপরে থাকে জাগ্রত অবস্থায়, এই মানুষটার আচরণ কি হবে? হাই হাই খাই খাই আচরণ হবে। 32 কেজি মিষ্টি যাইবে, গরুর গোস্ত চাইবে 6 কেজি। আমি রাজশাহীতে দেখেছিলাম জিনের তদবির করতেছে এক কবিরাজের সামনে জিন বলতেছে যে আমারে এখন টাঙ্গাইল থেকে 8 কেজি ওজনের মিষ্টি এনে দিবি, নাহলে আমি সরতাম না। কথা বুঝতে পেরেছেন? 8 কেজি ওজনের মিষ্টি চাইতেছে। 8 কেজি ওজনের মিষ্টি খাওয়া সম্ভব না। তো যাই হোক, অনেকক্ষণ তার সাথে কথা বলার পরে কবিরাজ বললো যে আপনি 4 কেজি এনে দেন। বিশ্বাস করেন, এক ব্যক্তি দাঁড়ায়া ওখানে বসে 4 কেজি খাইতে পারে নাই, 3 কেজি খাওয়ার পর বলে যে এটা রাইখা দে, পরে খাবো। তার মানে কি? এটা মানুষের স্বাভাবিক আচরণ না, অস্বাভাবিক আচরণ। এই সমস্ত যদি সিমটম দেখেন, একটু পরামর্শ করবেন, রুকিয়া সেন্টারে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এমন কিছু অবস্থা রয়েছে যে অবস্থাগুলো ঘুমন্ত অবস্থায় যদি হয় তাহলে জানবেন যে জিনের আসর আছে। 1 নাম্বার নিদ্রাহীনতা। কিছু মানুষের ডে বাই ডে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এবং ঘুম আসছে না, কোনো কারণ ছাড়াই ঘুম আসে না, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। 1 নাম্বার। 2 নাম্বার উদ্বিগ্নতা, যার জন্য বারবার ঘুম ভেঙে যাওয়া, কিছুক্ষণ পর চমকে ওঠা। কিছু মানুষ দেখবেন ঘুমাতে গিয়েছে, শোয়ার পরে চোখটা বন্ধ এসেছে, আটকে উঠে, বারবার আটকে উঠছে, খারাপ লক্ষণ। 3 নাম্বার বোবাই ধরা। বোবা যখন ধরে তখন তো মাশাআল্লাহ ডাকছেন, পাশের ভাইরে কিলায় উঠাইতে পারতেছেন না, অথচ আপনি কিলাচ্ছেন না, কিন্তু মনে হচ্ছে আপনি কিলাচ্ছেন, ধাক্কাচ্ছেন, মারে ডাকতেছেন, বউরে ডাকতেছেন, কেউ সাড়া দিচ্ছে না। বোবা জিন ধরে। এই বোবা ধরার পেছনে মূল কারণ হচ্ছে অপবিত্রতা আর নামাজ কালাম ঠিক মতো না পড়া। আর যেই বিছানায় খান ওই বিছানায় আপনার কোলায় মুতে, ওই বিছানায় আবার ঘুমান, পরিষ্কারও করে না অনেকে ঠিক মতো। অপবিত্র বিছানা যত বেশি হবে, সেই বিছানায় বোবা জিন তত বেশি আসবে। আল্লাহ বুঝদান করুন। এরপরে ঘুমের মধ্যে কিছু লোক দেখবেন প্রায় কথা বলে, চিৎকার করে ওঠে। এগুলো ভালো লক্ষণ না, জিনে ইফেক্টের লক্ষণ। ঘুমন্ত অবস্থায় কিছু মানুষ ফাল দিয়ে উঠে হাঁটাহাঁটি শুরু করে, ওইটা দাও এরকম বলে দেখবেন। তারপর প্রায় সেই স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, যেমন একটা কুকুর দৌড়াচ্ছে আপনার পেছন আপনাকে ধাওয়াচ্ছে, অথবা একটা সাপ আপনাকে ধাওয়াচ্ছে, দৌড় দিয়েছেন কিন্তু সাপ আপনার চেয়ে বেশি জোরে দৌড়াচ্ছে। এই সমস্ত জিনিস স্বপ্নে নিজেকেও কোনো উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখা। বিকালবেলায় উঠছিলেন গোলাপ ফুল পারতে 6 তলা বিল্ডিং এর ছাদের উপরে, গোলাপ ফুল তো ছিঁড়তেই পারেন নাই, দেখা যাচ্ছে কি আপনি ছাদের থেকে পড়তেছেন, কেউ ধরেন, পড়া শেষ হয় না, 1.5 ঘন্টা হয়ে গেছে। এরকম হয় কিন্তু। কোনো গোরস্থান বা পরিত্যক্ত স্থান অথবা কোনো মরুভূমির সড়কে হাঁটাচলা করতে দেখা। শুয়ে আছেন আপনি ঘরে, অথচ দেখতেছেন নিজে কবরস্থানের পাশে হাঁটাহাঁটি করতেছেন। তারপরে বিশেষ আকৃতির মানুষ দেখা, যেমন অনেক লম্বা, খুবই খাটো, খুব কালো কুচকুচে ইত্যাদি। এমন মানুষ দেখতেছেন যে মানুষটার মাথা আসমানে আর পা হচ্ছে জমিনে, খারাপ লক্ষণ। আমি আবারও বলি, একটা লক্ষণ পাইলেই অস্থির হওয়ার কিছু নাই। যদি এরকম হয় যে একটা লক্ষণ পেয়েছেন, আপনি এই যে শরীরটার বন্ধ করার 1 নম্বর উপায় হচ্ছে আয়াতুল কুরসি পড়ে হাতে তালুতে ফু দিয়ে শরীরটা মুছে দিবেন 5 ওয়াক্ত নামাজের পরে। চারকুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, বিসমিল্লাহ সহকারে ফু দিয়ে শরীরটা মুছবেন, পবিত্র বিছানায় ঘুমাবেন ইনশাআল্লাহ। পবিত্র অবস্থায় থাকলে আপনার ভিতরে এই ধরনের প্রভাব আসবে না। এরপরেও যদি এরকম অসংখ্য আলামত আপনার শরীরের মধ্যে চলে আসে, রুকিয়া সেন্টারে যাবেন, চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ। এই আলামতগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে একজন প্রসিদ্ধ রাকির কাছে যেতে হবে। রুকিয়া সেন্টার যেগুলো, আমি বলছি না হুজুরের কাছে আসেন, হুজুর এগুলো কাজ করে না। রুকিয়া সেন্টার ঢাকায় যেগুলো আছে, এই রুকিয়া সেন্টারগুলো মানে এরা স্পেশালিস্ট, এগুলো নিয়ে কাজ করে, এদের কাছে যাবেন এবং তদবির নেবেন। হার্টে ব্লক ধরা পড়ছে, আপনি যদি ডায়াবেটিসের ডাক্তারের কাছে যান, কাজ হবে?